স্যার 16 নাম্বার যে ম্যাথ, 16 নাম্বার ম্যাথে বস্তুটি এ বিন্দু থেকে এটা ছেড়ে দেওয়া বস্তু, মানে এ বিন্দুতে একটা বস্তু ছিল 5 কেজি ভর, এটা পড়বে নিচের দিকে পড়বে। পুরো হাইট দেওয়া আছে 60 মিটার, মানে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতাটা 60 মিটার দেওয়া আছে। এ বিন্দুতে একটা বস্তু দেওয়া আছে 5 কেজি ভর, এটা ছেড়ে দিলে এটা নিচের দিকে পড়বে। বি একটা বিন্দু, সি একটা বিন্দু, আর এ বি সমান 1/4 এসি, মানে বলছে এ বি দৈর্ঘ্য কতটুকু, পুরা এসি এর 4/1 এরকম কিছু কথা বলছে। তো গতে বলছে ভূমি থেকে মানে মাটি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল নির্ণয় করো। তো যে ক্ষমতার অঙ্ক, ক্ষমতার তো সূত্র কি স্যার? ক্ষমতার সূত্র P সমান সমান কি W/T। ক্ষমতার একটাই সূত্র, ক্ষমতা সমান সমান কাজ বাই সময়। ক্ষমতা সমান সমান কি স্যার? কাজ বাই সময়। কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। তো P কাজ, W এর যে সূত্রগুলা, W এর কাজের সূত্র কি থিওরি ক্লাস ভালো করে দেখতে হবে। FS MAS MGH হাফ MB স্কয়ার, ঠিক আছে? ক্ষমতার কাজের যে সূত্রগুলো আছে। তারপরে স্যার PT। এখন আমার কথা হইতেছে যে আমরা কাজের এতগুলো সূত্রের মধ্যে কোনটা লিখব? যখন বলার স্মরণ দেওয়া থাকবে, বলার স্মরণ, তখন লিখবো W সমান FS। যদি একটা প্রশ্ন পড়ে দেখি ভর দেওয়া, ত্বরণ দেওয়া, স্মরণ দেওয়া, কৃত কাজ জানতে চাইছে, তাহলে সূত্র লিখবো W সমান MS। যদি আমরা দেখি ভূমি থেকে কোনো বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় তুলছে, তখন কাজের সূত্র বসাবো W সমান MGS। এইরকম আর কি। তো এইখানে যেটা আমার কাছে মনে হইতেছে, এই ভূমি থেকে একটা বস্তুকে এই যে এরকম নির্দিষ্ট উচ্চতায় নেওয়া হয়েছে, 5 কেজি ভরের বস্তুকে এই বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে। তো কাজের কোন সূত্র বসাবো? ভূমি থেকে যখনই কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতায় থাকবে, কৃত কাজের সূত্র বসাবো W সমান MGS। তাহলে স্যার আমরা কাজের সূত্রটা কি লিখবো? W এর জায়গায় MGH/T। তাহলে P সমান M ভর, ভর কত কেজি? 5 কেজি। ভর কত কেজি? 5 কেজি। তাহলে লিখলাম 5, G এর মান 9.8 ইন্টু H উচ্চতা। স্যার ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? এই যে এই বস্তুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, এই যে দেওয়া আছে, এই যে 60 মিটার। তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে স্যার? 60 মিটার। তো স্যার H এর মান 60 আর T সময়, সময় কত দেওয়া আছে? 2 মিনিট। কয় মিনিট? ওই যে ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটা উঠাইতে 2 মিনিট সময় লাগছে, তাহলে 2 মিনিট। তাহলে 2 ইন্টু কত? 60। তাহলেই তো আমার ক্ষমতার মানটা চলে আসে। 5 ইন্টু 9.8 ইন্টু 60 ভাগ 2 ইন্টু 60, এটা হচ্ছে 24.5। 24.5 ক্ষমতার একক ওয়াট, অ্যান্সার। তারপর আমরা ঘ নাম্বারটা দেখব। তো গতে কি বলছে? বি ও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছিল কিনা মূল্যায়ন কর। তার মানে আমরা বি বিন্দুতে একবার মোট শক্তি বের করব, সি বিন্দুতে একবার মোট শক্তি বের করব। আমরা দেখব বি বিন্দুর মোট শক্তি আর সি বিন্দুর মোট শক্তি সমান, তখনই আমরা বলবো শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছিল। তাহলে বি বিন্দুতে যখন আমরা এই পয়েন্টে মোট শক্তি বের করব, তখন এই বি বিন্দুতে বিভব শক্তি বের করব, বি বিন্দুতে গতি শক্তি বের করব। তারপর দুইটা শক্তি যোগ দিলেই বি বিন্দুতে মোট শক্তি আসবে। আবার এই যে সি বিন্দুতে একবার বিভব শক্তি বের করব, একবার গতি শক্তি বের করব, তারপর দুইটা যোগ দিলে সি বিন্দুর মোট শক্তি পাবো। তাহলে ফার্স্টে বি বিন্দুতে মোট শক্তি বের করার জন্য আমরা বি বিন্দুতে আগে বিভব শক্তি বের করি। বি বিন্দুতে স্যার কি বের করব? বিভব শক্তি বের করে নিই। তো ধরো গ এখান থেকে শুরু, আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করতে চাইতেছি। বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান MGH। তাহলে ইপি সমান এম ভর, ভর কয় কেজি? 5 কেজি ভর, তো 5। জি এর মান 9.8। স্যার বিভব শক্তি আমরা বের করি কোন একটা বিন্দুর, হ্যাঁ কোন বিন্দুর? এই যে বি বিন্দুতে বিভব শক্তি বের করবো, এই যে বি বিন্দুতে বিভব শক্তি। তাহলে উচ্চতা হবে কি? যেই বিন্দুতে বিভব শক্তি বের করবো ওই বিন্দু ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে বিভব শক্তি বের করবো বি বিন্দুর, তাহলে উচ্চতা বসাবো ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা। এই যে ভূমি থেকে আমার যেহেতু বি বিন্দুতে আমরা কি বের করবো? বিভব শক্তি বের করবো, তাহলে আমার উচ্চতা বসাইতে হবে। এই যে এই এইচ বসাবো কোন উচ্চতা? এই যে এতটুকু, মানে ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে কতটুকু উপরে আছে, অর্থাৎ বিসি এর মান লাগবে। স্যার কার মান লাগবে? বিসি এর মান লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিসি এর মানটা বের করার জন্য আমি এখানে একটু জায়গা রাখছি। আমার যে শর্তটা ওরা দিছে ওই শর্তটা একটু লিখবো, ওই শর্তটা একটু লিখি, তারপরে দেখি আমার কোনো রাস্তা বের হয় কিনা। কি শর্ত দেওয়া আছে স্যার?
এ বি সমান সমান 1/4 AC। আচ্ছা, এইখান থেকে এই জিনিসটা দেখা বুঝায় বলতে হবে যে এই 60 মিটার এটা কার মান? এটা কিন্তু পুরো এসি এর মানটা। এই যে এ আর সি এর পুরো দূরত্ব কত? 60 মিটার। তাহলে এসি এর জায়গায় আমরা 60 বসাই দিই। এ বি সমান সমান 1/4 ইন্টু এসি এর জায়গায় কত? 60 বসাই। তাহলে স্যার আমি এ বি পাইতেছি 60 কে 4 দিয়ে ভাগ করলে 20, সরি 20 না, 15 মিটার। তাহলে আমার কিন্তু দরকার ছিল কি? আমার দরকার ছিল হচ্ছে বি বিন্দুর বিভব শক্তি, মানে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা। আমার দরকার ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা, আমার দরকার বিসি, আমার দরকার বিসি এর মানটা। কিন্তু আমি এখানে দেখলাম এ বি 15 মিটার, এ বি মানে হইতেছে এই হাইটটা স্যার 15 মিটার। এইবার তুমি খেয়াল করো, এতটুকু 60 মিটার, এই যে পুরাটা 60 মিটার, মানে এ সি পুরাটা 60 মিটার, আর এ বি 15 মিটার। তাহলে পুরাটা 60 মিটার, এ বি 15 মিটার, পুরাটা 60 মিটার, এ বি 15 মিটার। তাহলে 60 থেকে 15 বাদ দিলে কি এই ভূমি থেকে উচ্চতা না, যেটা কিন্তু বিসি এর মান, আর আমার দরকারই ছিল বিসি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে লিখি বিসি। এখন তো আমি লিখতেই পারি বিসি মানে এই যে বিসি, বিসি কতটুকু? পুরাটা 60, 60 থেকে এ বি বাদ দিই, 60 পুরাটা 60, 60 থেকে এ বি বাদ দিই 15, স্যার কত থাকে? 45 মিটার। তাহলে আমার পুরো বিসি কিন্তু স্যার 45 মিটার। তাহলে আবার যদি বলি বিভব শক্তি বের করবো কোন বিন্দুর? বি বিন্দুর। উচ্চতা বসাবো ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা, ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা মানে কি? বিসি। এই যে বিসি কত? এই যে বিসি 45 মিটার। তাহলে স্যার উচ্চতা বসাবো কত? 45। তাহলে ইপি এর একটা মান আমরা পাই 5 × 9.8 × 45, এটা হয় স্যার 2205 জুল। এবার আমরা বি বিন্দুতে কি বের করব? বি বিন্দুতে স্যার আমরা গতিশক্তি বের করব। তো গতিশক্তি বের করার জন্য বি বিন্দুর গতিশক্তি বের করব। যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ লাগবে, কারণ গতিশক্তি কে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে বি বিন্দুতে আগে একটা বেগ বের করে নিই। বি বিন্দুতে বেগ, এটা কি পরন্ত না নিক্ষিপ্ত? পরন্ত। তাহলে পরন্ত অবস্থায় বি বিন্দুতে বেগ। তো সময় টমেটো কিছু বলে নাই, তাহলে বেগ বের করবো কোন সূত্র দিয়ে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, পরন্ত অবস্থায় তাই প্লাস। ইউ কি ঘটনার শুরু এ বিন্দু থেকে, তাহলে এ বিন্দুর বেগ আদি বেগ, আর বি বিন্দুর বেগ ভিভি। তাহলে স্যার ঘটনার শুরু যেখান থেকে, এই যে এই জায়গাটা ঘটনার শুরু, তো কতটুকু ঘটনার জন্য? এই যে এই জায়গাটার জন্য, এই যে এ বি এই জায়গাটার জন্য। ঘটনার শুরু এইখানে, তাহলে আদি বেগ কত? 0। আর এই বিন্দুর বেগটা আমি বেরি করব, তাহলে উচ্চতা কত? এ বি এর উচ্চতা বসাবো। আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি, এই উচ্চতাটা বসাবো। এই যে এইচটা কোনটা? এ বি। এ বিন্দুর আদিবেগ ঘটনার শুরু যেখান থেকে হয়েছে ওখান থেকে ছেড়ে দিছে, তাই আদিবেগ 0। বি বিন্দুর বেগটা আমি বের করব, +2 × 9.8 ইন্টু এই উচ্চতা এ থেকে বি বিন্দুতে আমি বেগ বের করব। বি বিন্দুর ঘটনার শুরু এ বিন্দু, তাহলে এ থেকে বি এই উচ্চতাটা কত স্যার? এই যে হাইটটা এ বি, এই যে এ বি 15, তাহলে হচ্ছে 15। আবার বলতেছি এই এইচটা কতটুকু? বি বিন্দুর বেগ, তাহলে এ থেকে বি তে পড়তে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এ বি, এই যে বি 15 মিটার। তাহলে এইচ এর মানটা 15 মিটার বসাই দিলাম, তাহলে এইখান থেকে আমি ভিভি পাই। আচ্ছা 17.15 মিটার পার সেকেন্ড। এই তাহলে বি বিন্দুতে আমরা বেগ পাইলাম। এবার বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান হাফ এম বি স্কোয়ার, ইকে সমান হাফ ইন্টু 5 ইন্টু বেগ। যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ। গতিশক্তি কোন বিন্দুর? বি বিন্দুর, তাহলে বেগও লাগবে বি বিন্দুর। এই কারণেই তো বি বিন্দুতে বেগ বের করছি কত? 17.15। তাহলে বেগের মান কত? বি বিন্দুর বেগ বি দিলাম 17.15 স্কোয়ার। তাহলে তো আমরা এই যে গতিশক্তি পেয়ে গেলাম। কত পাই গতিশক্তি স্যার? 0.5 ইন্টু 5 ইন্টু 17.15 স্কোয়ার। এটা স্যার 735.3 জুল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি,
বি বিন্দুতে মোট শক্তি ই সমান সমান ইপি প্লাস ইকে, তাহলে ই সমান সমান ইপি, ইপি কত স্যার 2205 প্লাস ইকে কত 735.3, তাহলে টোটাল এটা হইতেছে 2205 2940 2940 জুল। তাহলে স্যার আমরা মোট শক্তি কিন্তু পেয়ে গেছি। আমরা ফাইনালি যেটা পাইলাম, আমরা মোট শক্তি পাইছি কোন বিন্দুর? বি বিন্দুর। এবার আমাদের বাকি রয়ে গেছে সি বিন্দু, তাহলে সি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করি। সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান এমজিএইচ, তাহলে ইপি সমান এম ভর 5 কেজি, জি এর মান 9.8। স্যার বিভব শক্তি বের করি তো আমরা কোন একটা বিন্দুর বিভব শক্তি বের করব, কোন একটা বিন্দুর, কোন বিন্দুর বিভব শক্তি বের করব? সি বিন্দু। তাহলে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা। স্যার সি বিন্দুর বিভব শক্তি বের করব, তাহলে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কত? ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কত? 0। আমরা বিভব শক্তি বের করব সি বিন্দুর। আমরা বিভব শক্তিটা বের করব কোন বিন্দুর? স্যার সি বিন্দুর। তাহলে ভূমি থেকে উচ্চতা কত? এই যে বিভব শক্তি বের করব সি বিন্দুর, তাহলে উচ্চতা হবে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা। সি বিন্দুটা তো ভূমিতেই, তাহলে ভূমি থেকে উচ্চতা আছে নাই? 0 ইন্টু 0, তাহলে ইপি এর ভ্যালু হইতে স্যার 0 জুল। এবার আমাদের লাস্ট স্টেপ, সি বিন্দুতে গতি শক্তি বের করতে হবে। সি বিন্দুতে গতি শক্তি, গতি শক্তির সূত্র কি? ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম পাস ইন্টু বেগ। সি বিন্দুর গতি শক্তি, তাহলে বেগ হইতেছে সি বিন্দুর বেগ। তাহলে পরন্ত অবস্থায় এই বস্তু এ বিন্দু থেকে পড়বে, এ বিন্দু থেকে পড়বে সি বিন্দুতে বেগ, তাহলে সি বিন্দুতে আমরা কি বের করব? বেগ বের করব। তাহলে সি বিন্দুতে বেগ কেমনে বের করব? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে সি বিন্দুর বেগ আদি বেগ, ছেড়ে দেওয়া বস্তু, এখানে বেগ কত? 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু উচ্চতা। ভালো করে খেয়াল করো, আমরা এই ঘটনার জন্য এবার বেগ বের করতেছি। এখান থেকে ছাড়ছি, সি বিন্দুতে বেগ বের করব। তাহলে এই জায়গার বেগ আদি বেগ কত? 0। এই যে আদি বেগ 0, আর পড়তেছে সি বিন্দুতে এসে বাড়ি খেয়েছে, এই বেগ বের করব। জি এর মান 9.8, উচ্চতা কত? এইখান থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা হবে, যেহেতু সি বিন্দুর বেগ বের করব, তাহলে উচ্চতা হইতেছে এই যে এতটুকু। আমি যদি এই বিন্দুর বেগ বের করতাম, যে পরন্ত অবস্থায় এই বিন্দুর বেগ কত, তাহলে উচ্চতা হইতো এতটুকু। বি বিন্দুর বেগ যখন বের করছি, উচ্চতা ধরছি এ বি, তাহলে সি বিন্দুর বেগ যখন ধরবো তখন উচ্চতা ধরবো এসি। তাহলে এসি কত? 60 মিটার। এসি কত স্যার? 60 মিটার। এসি কত? 60 মিটার। তাহলে পুরো 60 এইখানে বসায়া আমরা বিসি এর একটা মান পাবো। 2 ইন্টু 9.8 ইন্টু 60, রুট অ্যান্সার করলে এটা আসে 34.29 মিটার পার সেকেন্ড। তাহলে 34.29 স্কোয়ার। তাহলে এটা ইকে, এই ইকে এর মান যেটা আসে স্যার স্কোয়ার ইন্টু 5 ইন্টু 0.5, এটা আসে 2940 জুল। তাহলে এবার আমরা সি বিন্দুতে মোট শক্তি বের করব। সি বিন্দুতে মোট শক্তি বের করব। মোট শক্তি ই সমান সমান ইপি প্লাস ইকে, তাহলে বিভব শক্তি 0 আর ইকে হইতেছে 2940, টোটাল এনার্জি 2940 জুল। এই স্যার ফিনিশিং এ বলছে বি ও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয় কিনা। আমরা বি বিন্দুতে মোট শক্তি কই, এই যে স্যার বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি 2940 জুল, আর সি বিন্দুতে মোট শক্তি হইতেছে 2940 জুল। তাহলে বি বিন্দুর মোট শক্তি আর সি বিন্দুর মোট শক্তি কি? সমান। তার মানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়। শক্তি সংরক্ষণশীলতার নীতি কি হয়েছে স্যার? অনুসৃত হয়েছে। শক্তি সংরক্ষণশীলতার নীতি কি হয়েছে? অনুসৃত হয়েছে।